আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তার অতুলনীয় সৃষ্টি কৌশলতায় মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আর সেই সৃষ্টির অন্যতম হলো পৃথিবী। কোরআনে বর্ণনায় স্থান পেয়েছে পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ও বৈচিত্র্য। পৃথিবীকে যে উপাদানগুলো দিয়ে সাজিয়েছেন তার মধ্যে অন্যতম একটি হলো নদ নদী। সহিহ মুসলিম শরীফের হাদিসে 4টি নদীকে জান্নাতের সঙ্গে সম্পৃক্ত বলে বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন 4টি নদী প্রবাহিত হয়েছে যেগুলো জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত। পৃথিবীর এই নদীগুলো শুধু ভৌগোলিক সম্পদ নয়, বরং তারা বহন করে জান্নাতের নিদর্শন। স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে আমরা জানবো জান্নাতের 4টি নদী সম্পর্কে। চলুন একসাথে জান্নাতের স্পর্শময়ী সৌন্দর্য আবিষ্কার করি। ফরাত নদী, যা ইউপিটিয়াস রিভার নামে পরিচিত, 2800 কিলোমিটার দীর্ঘ এই নদীটি তুর্কি, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আজ থেকে প্রায় 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফরাত নদী। ইতিমধ্যে এই নদী শুকানো শুরু করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মধ্যে 99 জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে, হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন। মিশরের নীল নদের উৎস ছিল এক মহারহস্য। নীল নদটি সহিহ মুসলিমে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নীল ও ফরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে। নীল নদের ইসলামের ঐতিহ্যের সঙ্গে সবচেয়ে বিখ্যাত সংযোগ হলো নবী মুসা আলাইহিস সালাম। এর গল্প তার মা ফিরআউনের আদেশ থেকে রক্ষা করার আশায় এক ঝুড়িতে রেখে নীল নদীতে ভাসিয়ে দেন, যা অবশেষে ফিরআউনের পরিবারের কাছে পৌঁছে যায়। মুসা নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকেই। তুরস্কের জয়হার নদী, সহিহ মুসলিমে জয়হার নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। পৃথিবীতে আমরা যেসব উপহার উপভোগ করি তা জান্নাতের অপরন্ত দানের একটি ক্ষুদ্র ঝলক। এই নদী পূর্ব তারাস পর্বতমালার নূর হাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় 70 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। এটি প্রাচীনকাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত ছিল। তুরস্কের সিনহা নদী, যেটি সেরাজ নামেও পরিচিত, সিলিসিয়াম চুলের দীর্ঘতম নদী এটি, যা প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে মিশেছে। প্রাচীন লেখকরা সিনহা নদীর সম্পর্কে বিশদভাবে লিখেছেন। এটি সিলিসিয়া অঞ্চলের সভ্যতার বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই নদীটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে গম, ভুট্টা, বার্লি, তোলা, ফল এবং সবজি চাষ করা হয়, যা স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ। অন্য এক বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ান ও জয়হান, ফরাত এবং নীল প্রত্যেক নদী জান্নাতের নদ নদী সমূহের অন্যতম। জান্নাতের নদীগুলোর মধ্যে একটি নাম কাউসার আশিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজের রূপে দান করা হয়েছিল, যেখানে হতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে কিয়ামতের পানি পান করাবেন। সুবৃহৎ হাউজ ও কাউসার নহর থাকবে জান্নাতি শরাবে পরিপূর্ণ, যে পবিত্র শরাব বা পানীয় দুধের চেয়েও সাদা, বরফের থেকেও শীতল, মধুর চেয়েও মিষ্টি এবং মিশকের চেয়েও সুগন্ধময়। হাদিসে বলা হয়েছে, যে একবার সে পানি পান করবে তাকে আর কোনোদিন পিপাসা স্পর্শ করবে না। পৃথিবীর এই নদীগুলো আমাদের জান্নাতের স্রষ্টার প্রতি ঈমান ও আশাবাদকে আরো দৃঢ় করে। আল্লাহর সৃষ্টি এবং তার প্রতিশ্রুতি কতটা অপরিসীম তা বুঝতে আমাদের মনে রাখতে হবে এই নদীগুলোর আধ্যাত্মিক তাৎপর্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটি জানবো জান্নাতের আরো বিস্ময় নিয়ে। ধন্যবাদ।